ওকে, লিনিয়ার কম্বিনেশন এখন আমরা ম্যাট্রিক্স থেকে একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে রাইট দ্য ম্যাট্রিক্স A 3 - 1 1 - 2 as a linear combination of the matrices A1 1 1 0 - 1, A2 1 1 - 1 0 and A3 1 - 1 0 0। এখন সেট এটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে হলে সেট A অর্থাৎ ম্যাট্রিক্স A কে আমাদের কিভাবে লিখতে হবে, set A as a linear combination of A1 A2 and A3 using the scalars, using the unknown এখানে unknown alpha 1 alpha 2 alpha 3 হচ্ছে স্কেলার alpha 1 alpha 2 and alpha 3। তো আমরা যদি এইভাবে লিখতে চাই তাহলে কি হবে, A equals alpha 1 A1 plus alpha 2 A2 plus alpha 3 A3। অর্থাৎ কোন স্কেলারের জন্য আমরা A1 A2 এবং A3 কে ওই স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে তাদের যোগফলটা যদি বের করি, সেই যোগফলের যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা এই ম্যাট্রিক্সের সমান। তো আমাকে একে আমাদের এখান থেকে ওই স্কেলার গুলোকে বের করতে হবে, যার কারণে আমি A কে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো A1 A2 এবং A3 এর। তো আসি, প্রথম হচ্ছে ম্যাট্রিক্স A যেটা, সেটা হচ্ছে 3 - 1, তারপর হচ্ছে 1 - 2 আলফা 1। এই ম্যাট্রিক্স হচ্ছে A1 যেটা, সেটা হচ্ছে 1 1 0 - 1 প্লাস আলফা 2। A2 ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে 1 1 - 1 0 আর প্লাস আলফা 3 A3 ম্যাট্রিক্স হচ্ছে 1 1 - 1 0 0। এখন আমরা কি করব, আমরা জানি ম্যাট্রিক্সকে যখন কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি কোনো একটা ম্যাট্রিক্সে, তখন আমাদের কি করতে হয়, ওই স্কেলারটা দিয়ে প্রত্যেকটা এন্ট্রিকে মাল্টিপ্লাই করতে হয়। সো আমরা আলফা 1 দিয়ে প্রত্যেকটা এন্ট্রিকে মাল্টিপ্লাই করব, আলফা 2 দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রিকে এটা মাল্টিপ্লাই করব, এভাবে আলফা 3 দিয়ে করব। তো তার আগে 3 - 1 1 - 2, এখানে কি হবে, আলফা 1 0 মাইনাস আলফা 1 প্লাস alpha 2 minus alpha 2 0 প্লাস এটা হবে alpha 3 minus alpha 3 0 0। এখন আমরা এই তিনটা ম্যাট্রিক্সকে যোগ করব, যেহেতু আমাদের স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার পর এই তিনটা ম্যাট্রিক্সকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, এখানেও আমরা চারটা এলিমেন্টের একটা ম্যাট্রিক্স পাবো। তো সেই চারটা এলিমেন্টের ম্যাট্রিক্সকে আমরা কিভাবে পাবো, প্রথম এলিমেন্টগুলোকে যোগ করি, তাহলে কি পাবো, alpha 1 প্লাস alpha 2 প্লাস alpha 3, তারপরটা হবে আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3, তারপরটা হবে কত, 0 মাইনাস আলফা 2 প্লাস 0, তার মানে হচ্ছে মাইনাস আলফা 2, আর পরেরটা হবে মাইনাস আলফা 1 মাইনাস আলফা 1 প্লাস 0 প্লাস 0, সো মাইনাস আলফা 1 লিখলেই হবে। এখন আমরা এখানেও কি করব, ইকুয়েটিং দ্য করেসপন্ডিং কি এন্ট্রিজ অথবা কম্পোনেন্টস। এখানে আমরা যদি করেসপন্ডিং কম্পোনেন্টস গুলোকে ইকুয়েট করি, দুই দিকে দুইটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এখানে the corresponding equating the corresponding components and forming the linear system, আমরা যদি লিনিয়ার সিস্টেম ফর্ম করি তাহলে দেখা যাচ্ছে কি পাবো, দেখো আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3 হচ্ছে 3, আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3 হচ্ছে -1, মাইনাস আলফা 2 হচ্ছে -1, মাইনাস আলফা 1 হচ্ছে -2। তো এটা আমরা লিখি পরের পেজে, আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 ইকুয়ালস হচ্ছে 3, আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়ালস হচ্ছে -1, তারপর হচ্ছে মাইনাস আলফা 2 হচ্ছে 1, মাইনাস আলফা 1 হচ্ছে -2। এখান থেকে আমরা সলভ করলে পাচ্ছি আলফা 1 ইকুয়ালস টু 2, আলফা 2 ইকুয়ালস -1, তাহলে আলফা 1 কি দাঁড়াবে, আলফা 1 আলফা 2 আলফা 3 কি দাঁড়াবে, আলফা 3 যে কোনো একটা ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 2 - 1 1, তাহলে 3 মাইনাস, এখান থেকে যদি এই পাশে নিই 3 -
1 তার মানে 2 আলফা 3 দ্বারা কাছে আমাদের হচ্ছে 2 therefore আমরা লিখতে পারি a equals 2a1 minus a2 plus 2a3 তো এখান থেকে আমরা বলতে পারবো যে a is a linear combination of that is a is a linear combination of a1 a2 and a3 অর্থাৎ আমাদের মেন কাজটা হচ্ছে আমাদের যে স্কেলার যে আলফা 1 আলফা 2 এবং আলফা 3 মান বের করা অর্থাৎ আমরা a cos আলফা 1 a1 প্লাস আলফা 2 a2 প্লাস আলফা 3 a3 জায়গায় আমরা যদি পার্টিকুলার সেই স্কেলারটাকে বসাতে পারি তাহলে বলতে পারবো যে হ্যাঁ এ হচ্ছে বাকি তিনটা ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন এখন দেখো এই আলফার জন্য আমাদের সত্য হয় কিনা আমরা একটু অঙ্কটা করার পর একটু দেখে নিব যে ঠিক আছে কিনা খেয়াল করে দেখো এখানে দেখো এটার মান 3 আসে কিনা আলফা 1 হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে আলফা 2 হচ্ছে -1 আর আলফা 3 ছিল হচ্ছে আমাদের 2 আলফা 3 ছিল হচ্ছে 2 তাহলে আলফা 3 2 2 2 4 4 -1 3 এই দেখো 3 ঠিক আছে দেখো প্রথম এটাকে যোগ করলে 3 আসবে তারপরে আবার এখানে ক্যালকুলেশন করে দেখো এটা আলফা 2 হচ্ছে আমাদের আলফা 2 হচ্ছে -1 মাইনাস এখানে বসাও -1 মাইনাস আছে প্লাস এই যে +1 আলফা 1 হচ্ছে কত 2 আলফা 1 হচ্ছে 2 তাহলে মাইনাস দাও এই যে -2 হচ্ছে ঠিক আছে এইভাবে দেখো এটা এইভাবে আমরা যেহেতু আমরা আলফা 1 আলফা 2 আলফা 3 এর মান পেয়েছি অর্থাৎ ইকুয়েশন থেকে মান পেয়েছি সো এটাই কিন্তু এটা লিনিয়ার কম্বিনেশন হবে এই আলফা গুলো দিয়ে লেখাটাই হচ্ছে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম এখন আমরা দেখব পলিনোমিয়ালের জন্য লিনিয়ার কম্বিনেশন ম্যাট্রিসেসের জন্য একটা দেখলাম প্রথমে আমরা দেখেছি ভেক্টরের জন্য এরপর দেখলাম ম্যাট্রিসেসের জন্য এখন আমরা আছে পলিনোমিয়ালের জন্য দেখি एग्जांपल let express the polynomial b equals 3t square plus 5t minus 5 as a linear combination of curve p1 equals হচ্ছে t square plus 2t plus 1 তারপর হচ্ছে p2 equals হচ্ছে t square plus 2t square plus 2t square plus 5t plus 4 p3 এটা হচ্ছে t square plus 3t plus 6 অর্থাৎ আমাকে এই যে পলিনোমিয়াল v যেটা সেটাকে v কে এক্সপ্রেস করতে হবে লিনিয়ার কম্বিনেশন অফ p1 p2 এবং p3 এর সাপেক্ষে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদেরকে এটাকে কি লিখতে হবে যে এটাকে যদি আমরা সলিউশন এটা আমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের স্কেলার লাগবে সেই স্কেলারগুলো আমি ধরে নিচ্ছি x y and z ঠিক আছে set v as a linear combination of p1 p2 and p3 using the scalars x y and z এখানে আমি x y z কে আমি স্কেলার হিসেবে ধরতেছি কারণ কি ইউজিং দ্য স্কেলার্স কারণ আমি এখানে এটা থেকে একটা ইকুয়েশন তৈরি করব তখন x y z এর z হয়ে যাবে আমাদের ভেরিয়েবল এখন কি লিখতে পারি v ইকুয়ালস x p1 প্লাস y p2 প্লাস z p3 লিখলাম এখন v মানে কত v হচ্ছে 3t স্কয়ার
3t স্কোয়ার প্লাস 5t মাইনাস 5 x p1 হচ্ছে আমাদের t স্কোয়ার প্লাস 2t t স্কোয়ার প্লাস 2t প্লাস 1 প্লাস y হচ্ছে y ইন্টু 2t স্কোয়ার প্লাস 5t প্লাস 4 প্লাস z হচ্ছে কত z ইন্টু p3 t স্কোয়ার প্লাস 3t প্লাস 6। ওকে, এভাবে আমরা লিখলাম। এখন এটাকে আমরা কি করতে পারি, যে এইটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড করা বলতে কি, এই যে এটাকে আমি মাল্টিপ্লাই করব x দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করব y দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করব z দিয়ে। ঠিক আছে, তো আমরা এই কাজটা করি। 3t স্কয়ার প্লাস 5t মাইনাস 5 ইকুয়ালস, অর্থাৎ রাইট সাইডটাকে নিয়ে কাজ করি, লেফট সাইড যেভাবে আছে সেভাবেই থাকুক। x t স্কয়ার প্লাস তারপর হচ্ছে 2xt প্লাস x, এটা একটা প্লাস 2t স্কয়ার y প্লাস 5ty প্লাস 4y প্লাস zt স্কয়ার প্লাস 3zt প্লাস 6z। ওকে, এখন আমাদের কাজটা কি হবে, আমরা এখান থেকে t স্কয়ার কমন নিব, t কমন নিব, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম থাকবে। কেন? কারণ আমাদের যে এখানে t স্কয়ার আছে, তাহলে t স্কয়ারের কোএফিসিয়েন্টের সাথে এখানে t স্কয়ারের কোএফিসিয়েন্ট আমরা কম্পেয়ার করব, t এর কোএফিসিয়েন্টের সাথে এখানে t এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা ইকুয়েশন তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন আমি যদি t স্কয়ার কমন নিই তাহলে কি আসে দেখো, এই দেখো x আসে, তারপর হচ্ছে 2y আসে, আর হচ্ছে z আসে। তাহলে x প্লাস 2y প্লাস z ইন্টু টি স্কোয়ার, এরপরে t কমন নাও প্লাস t কমন নিলে আসবে 2x প্লাস 5y, তারপর হচ্ছে প্লাস 3z। হ্যাঁ, এটা হচ্ছে t এর জন্য, প্লাস কনস্ট্যান্ট টার্ম হচ্ছে আমাদের কি, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে x প্লাস 4y প্লাস 6z। কনস্ট্যান্ট টার্ম হচ্ছে x প্লাস 4y প্লাস 6z, এটা লিখে ফেলি। প্লাস x প্লাস 4y প্লাস 6z। ওকে, ইমপ্লাই। এখন আসো, এখান থেকে আমরা ফর্মিং দ্য ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ দ্য সেম পাওয়ার। হ্যাঁ, সেম পাওয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়েট করি, যদি করি তাহলে দেখো টি স্কয়ার, এখানে টি স্কয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে x প্লাস 2y প্লাস z। যেহেতু এটা পলিনোমিয়াল, তখন আমাদের ওই যে কোএফিসিয়েন্ট গুলোকে কম্পেয়ার করতে হবে। টি স্কয়ার হচ্ছে কত, x প্লাস 2y প্লাস z, আর এখানে টি স্কয়ারের সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে লেফট সাইডে হচ্ছে 3, তার মানে এটা সমান 3। ঠিক আছে, তারপরে টি এর সাথে কোএফিসিয়েন্ট কত, 2x প্লাস 5y প্লাস 3z, আর এখানে টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5, তার মানে এটা সমান 5 হবে। আর কনস্ট্যান্ট টার্ম এখানে -5, আর ওখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে x প্লাস x প্লাস 4y প্লাস 6z। এখন আমি এখানে লিখবো যে ইকুয়েটিং দ্য coefficient, equating the coefficients of the same power of the same power of t powers of t। এখানে যদি সেম পাওয়ার ইকুয়েট করি তাহলে আমরা ইকুয়েশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে x প্লাস 2y প্লাস z ইকুয়ালস 3, তারপর হচ্ছে 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়ালস হচ্ছে আমাদের 5, তারপরে x প্লাস 4y প্লাস 6z ইকুয়ালস -5, অ্যান্ড ফর্মিং দ্য লিনিয়ার সিস্টেম। আমরা একটা লিনিয়ার সিস্টেম পেয়ে গেলাম। ঠিক আছে, তো দেখো এখন ফর্মিং দ্য, আমরা যদি অগমেন্টেড ম্যাট্রিক্সে তৈরি করি তাহলে কি হবে, ফর্মিং দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, এটা হবে 1 2 1 3 2 5 3 5, তারপর হচ্ছে 1 4 6 হচ্ছে -5।
ওকে, এখন আসো এটাকে আমরা রিডিউস করব কি, এটাকে রিডিউস করব হচ্ছে ইচেলন ম্যাট্রিক্সে রিডিউস করব অ্যাপ্লাইং দ্য এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন করে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করব। তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, রো রো 2 prime equals row 2 minus 2 row 1 আর row 3 prime equals row 3 minus row 1। তাই যদি করি তাহলে আমরা পাচ্ছি ইকুইভ্যালেন্ট টু 1 2 1 dash 3, তারপরে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 minus 2 0, তারপরে হচ্ছে 4, এটা আমরা পাবো হচ্ছে, এটা পাবো 1, তারপর হচ্ছে এটাকে আমি গুণ করব 2 2 3 minus 2, এবং এটাও পাচ্ছি আমরা 1 ড্যাশ, এটা হচ্ছে 6 5 minus 6, এখানে পাচ্ছি minus 1, তারপরে আছে 4 1 1 minus 1 0, 4 minus 2 সেটা আমরা পাবো 2, তারপরে 6 minus 1 সেটা আমরা পাবো 5, then minus 5 minus 3 এটা পাবো হচ্ছে মাইনাসের 8। দেখো প্রথম পিভট তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নম্বর পিভট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখি, আমাদের অপারেশনটা করতে হবে রো 2 সাথে রো 3, তাহলে রো 3 ডাবল প্রাইম ইকুয়ালস আসবে হচ্ছে রো 3 মাইনাস রো 3 প্রাইম মাইনাস 2 রো 1 সরি রো 2 প্রাইম। তো আমরা পাচ্ছি হচ্ছে 1 2 1 ড্যাশ 3 0 1 1 ড্যাশ হচ্ছে মাইনাস 1, আর এটা কত আসবে 0 2 মাইনাস 2 0, আমি যদি মাল্টিপ্লাই করলাম তাহলে একটা কত আসবে, এটা হচ্ছে এটা হচ্ছে কত 5 1 রো 2 2 রো 1 2, তাহলে 5 মাইনাস 2 হচ্ছে 3 আসবে 3 ড্যাশ, এটা আসবে হচ্ছে মাইনাস 2, এটা আসবে মাইনাস 6। তো এখন এটা হচ্ছে দ্য ম্যাট্রিক্স ইজ নাও ইন ইচেলন ফর্ম, এটা হয়ে গেল। এখন ফর্মিং দ্য ট্রান্সফর্ম ইনটু দ্য লিনিয়ার সিস্টেম। হ্যাঁ, ট্রান্সফর্ম ইনটু দ্য লিনিয়ার সিস্টেম। আমি আবার লিনিয়ার সিস্টেমে যদি ট্রান্সফর্ম করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x প্লাস 2y প্লাস z ইকুয়ালস এটা হবে 3, তারপর হচ্ছে y প্লাস z আমরা যেটা পাবো সেটা হচ্ছে -1, আর 3z যেটা পাবো সেটা হচ্ছে -6, 3z যেটা পাবো সেটা হচ্ছে -6। দেখো 3z equals -6, y plus z equals -1, x plus y plus z equals 3। এখন আমরা এটাকে ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা x y z এর মান বের করতে পারবো। যদি আমরা ব্যাক সাবস্টিটিউশন ইউজ করি তাহলে কি হবে, z equals আমরা পাচ্ছি হচ্ছে -2, z যদি -2 হয়, z -2, তাহলে y কত আসবে, y -2 প্লাস 1, তাহলে y ইকুয়ালস হচ্ছে 1 আসবে, আর x কত আসবে তাহলে y 1 অর্থাৎ 2, আর z হচ্ছে -2, তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 3, x ইকুয়ালস আসবে 3। তাহলে আমরা তাহলে কি লিখতে পারি, therefore v equals 3p1 plus p2 minus 2p3, hence v is a linear combination, hence v is a linear combination of p1 p2 and p3 answer। ওকে, এখন আমরা চলে যাচ্ছি স্পান linear spans। linear spans, suppose u1 u2 dot 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 um are any vector
vectors in a vector space তো এই যে ভেক্টর স্পেসের লিনিয়ার কম্বিনেশন আমরা কিভাবে বলবো, যে যেকোনো একটা ভেক্টর ভি কে u1 u2 um এর লিনিয়ার কম্বিনেশন বলবো যদি there are scalars alpha I such that এখানে কি যে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যে u is a linear combination of u1 u2 .um if there exists scalar such that exist scalars alpha 1 alpha 2 ... alpha m such that u equals alpha 1 u1 plus alpha 2 u2 plus alpha m um এটা হচ্ছে আমাদের লিনিয়ার কম্বিনেশন। এখন the collection of all such linear combinations denoted by span u1 u2 um or আমরা লিখতে পারি span of uy, তার মানে হচ্ছে এটা হচ্ছে is called the linear span, is called the linear span of u1 u2 um ঠিক আছে। অর্থাৎ স্পান জিনিসটা কি, ধরো আমার ছোট একটা ভেক্টর, তোমাকে ধরো ইউ একটা ভেক্টর দিচ্ছি, সেই ভেক্টরটাকে জেনারেট করলে পরে আমরা কত বড় মানে কি কোথায় গিয়ে পৌঁছাবো। এখন এই যে জেনারেটটা হবে কিভাবে হবে, এই জেনারেটটা হবে হচ্ছে তোমার লিনিয়ার কম্বিনেশন গুলাকে নিয়ে যত মানে ওই ভেক্টর যেটা আছে তার লিনিয়ার কম্বিনেশনের যে কালেকশন, সেই কালেকশন গুলাকে একত্রে করে একটা নতুন স্পেস সে জেনারেট করবে। অর্থাৎ তোমার কাছে ভেক্টর একটা আছে, ওই ভেক্টর দিয়ে তুমি কি জেনারেট করতে পারো, একটা ভেক্টর স্পেস একটা কিছু জেনারেট করতে পারো। তো স্পানের কাজটা হচ্ছে কি, সে ছোট একটা ভেক্টর বা দুইটা ভেক্টর সে ওই ওর যতগুলা লিনিয়ার কম্বিনেশন সম্ভব সবগুলার কালেকশন নিয়ে কাজ করে। ঠিক আছে, আমরা এক্সাম্পলে যাচ্ছি, স্পানের এক্সাম্পলে যাচ্ছি। Example, let's consider the vector space. Consider the vector space V equals R cube. Number A, let U be any non-zero vector in R3, then span U, অর্থাৎ তোমার ভেক্টর কিন্তু একটা, span U কি করবে, consists of all scalar multiples of u। ঠিক আছে, মাল্টিপলস অফ ইউ, অর্থাৎ সে কি করে যে স্পান ইউ, তো সেটা কি একটা সেট অফ স্পান ইউটা কিন্তু সেট, তার মানে হচ্ছে কালেকশন অফ লিনিয়ার কম্বিনেশন। এখন একটা ভেক্টর দিয়ে তোমার 3D তে একটা ভেক্টর, ধরো এই ভেক্টর আমার একটা, এই হচ্ছে আমার এক্স ওয়াই সেট, তো ভেক্টর দিলে তোমাকে একটা, এই হচ্ছে তোমার ইউ ভেক্টর। এখন এটাকে জেনারেট করে তুমি কি পাচ্ছ, মানে এখান থেকে আমরা যদি এর সমস্ত লিনিয়ার কম্বিনেশন গুলোর কালেকশন নেই, সেটা কি হবে। এখন একটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন কি হবে, ধরো একে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো,
সেটাই তো তার ইউ এর 2u যেটা সেটা লিনিয়ার কম্বিনেশন অফ কি ইউ। তাহলে ধরো এই হচ্ছে 2u, তাকে তুমি আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3u। ঠিক আছে, এখন পেছনের দিকে আসো, দেখা যাচ্ছে যে একটা জিওমেট্রিক্যালি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি সে একটা লাইনের মধ্যেই থাকতেছে। তোমার 3D তে তোমাকে যদি একটা ভেক্টর দেওয়া হয়, 3D তে যদি ভেক্টর দেওয়া হয় একটা, খেয়াল করে দেখো এই যে ইউ কে আমি মাল্টিপ্লাই করলাম, এটা 2 দিয়ে এই এখানে চলে গেল, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে চলে আসলো, আবার নেগেটিভ কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে পেছনের দিকে চলে আসবে। তো দেখা যাচ্ছে যে জিওমেট্রিক্যালি এটা কি হচ্ছে যে ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। Geometrically, mathematically হচ্ছে span u consists of all scalar multiples of u, and geometrically span of u is a line passing through the origin. অর্থাৎ তোমার ছিল ভেক্টর অ্যাক্টর, তুমি এর সমস্ত স্কেলার মাল্টিপ্লিকেশনের স্কেলার এর সমস্ত কি বলে লিনিয়ার কম্বিনেশনের কালেকশন নিলে এটা হয়ে যাচ্ছে একটা লাইন। বুঝা গেছে? এরপর চলে যাচ্ছে হচ্ছে যদি তোমাকে ভেক্টর দেওয়া হয় দুইটা, 3D তে তুমি যদি ভেক্টর নাও দুইটা, let u and v be vectors in R3 R3 এখন that are not multiples of each other, তারা একে অপরের মাল্টিপল না, তাহলে span uv, then span uv, এখানে আমরা কার্লি ব্র্যাকেটও দিতে পারি, span uv এটা কি হবে, is the plane through the origin, plane through the origin, plane through the origin। তো 3D তে আমি যদি দুটা ভেক্টর নিই x y and c, এই হচ্ছে আমার ভেক্টর u, আর এদিকে ধরো আমার ভেক্টর v। ইউ এবং ভি এই দুটার স্পান করলে পরে, অর্থাৎ ইউ এবং ভি এর সমস্ত লিনিয়ার কম্বিনেশন নিলে আমরা কি পাবো, একটা প্লেন পাবো। ইউ এবং ভি এর যত লিনিয়ার কম্বিনেশন হওয়া সম্ভব সবগুলোর কালেকশন যদি নেই, তাহলে আমরা হচ্ছে একটা প্লেন পাবো। ঠিক আছে? ওকে, এখন নাম্বার সি, অর্থাৎ জিওমেট্রিক্যালি সে হচ্ছে একটা প্লেন। হ্যাঁ, ইউ ভি স্পান করলে আমরা প্লেন পাচ্ছি। আর পরে হচ্ছে যদি আমি তিনটা ভেক্টর নিই, আমার ভেক্টর স্পেস কিন্তু আর কিউ, যদি তিনটা ভেক্টর নিই, হ্যাঁ, কনসিডার দ্য ভেক্টরস e1 হচ্ছে 1 0 0, e2 আরেকটা ভেক্টর সেটা হচ্ছে কি 0 1 0, এবং e3 আরেকটা ভেক্টর নিচ্ছি সেটা হচ্ছে 0 0 1 ইন আর কিউ। এখন এটাকে স্পান করলে কি হবে, স্পান e1, e2, e3, এই তিনটা ভেক্টরের স্পান করলে পরে আমরা কি পাচ্ছি, আমার ভেক্টর স্পেসটা হচ্ছে r3, এবং সেখান থেকে আমরা তিনটা ভেক্টর নিচ্ছি। তো দেখা যাবে যে এটাকে স্পান করলে আমরা পুরা স্পেসটাই আবার পেয়ে যাব। তিনটা ভেক্টরকে স্পান করলে এটা কি হবে, আমরা পুরা ভেক্টর স্পেস পেয়ে যাচ্ছি। এখন আমরা একটা এক্সাম্পল করি, ওটা অঙ্ক করব, স্প্যানের উপরে একটা অঙ্ক করব। show that the vectors u 1 2 3 v 0 1 2 0 1 2 and w হচ্ছে 0 0 1 0 0 1 generate
আর কিউব, মানে 3D জেনারেট করতে পারবে, এটা আমাদের আমরা দেখাতে হবে। শো দ্যাট, অঙ্কটা দেখো, শো দ্যাট দ্য ভেক্টরস ইউ ভি অ্যান্ড ডাব্লিউ জেনারেট আর কিউব। তার মানে হচ্ছে যে আমাদের এই তিনটা ভেক্টর স্পান করতে হবে, ঠিক আছে? যে স্পান নিলে পরে কি আসে। তো এখন দেখো স্পান মানে হচ্ছে কালেকশন অফ অল লিনিয়ার কম্বিনেশন, কালেকশন অফ অল লিনিয়ার কম্বিনেশন। আমরা তার মানে আমরা আবার ফিরে যাই সেই লিনিয়ার কম্বিনেশনে। এখন লিনিয়ার কম্বিনেশন তার মানে হচ্ছে ইউ ভি এবং ডাব্লিউ একটা কি হবে, এটা লিনিয়ার কম্বিনেশন কার সমান হবে, অন্য আরেকটা ভেক্টরের সমান হবে। তো সলিউশন আমাদের কি করতে হবে, সেই অন্য আরেকটা ভেক্টরটা কে সেটা দিতে হবে। তো উই মাস্ট ডিটারমিন whether an arbitrary vector v, আমি ধরলাম v, সরি এটা তো ইউ ভি ডাব্লিউ, এটা আমি ভি প্রাইম ধরি, ভি প্রাইম a, b, c in r cube can be expressed as a linear combination of u, v and w. তো তার মানে হচ্ছে অবশ্যই দেয়ার মাস্ট বি স্কেলার্স। তো সেই স্কেলার্স গুলোকে আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। তো আমরা ভি প্রাইম লিখতে পারি, ভি প্রাইম ইজ ইকুয়াল টু এক্স ইউ প্লাস ওয়াই বি প্লাস ডাব্লিউ জেড, ঠিক আছে? যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে ওয়ার এক্স ওয়াই জেড আর ওয়ার এক্স ওয়াই অ্যান্ড জেড আর স্কেলার্স, কারণ লিনিয়ার কম্বিনেশন লেখার জন্য আমাদের স্কেলার দরকার হবে, এক্স ওয়াই জেড অ্যান্ড স্কেলার্স। তো ভি প্রাইমটা কি হচ্ছে এ বি সি ইকুয়ালস এক্স ইউ, ইউটা হচ্ছে কত 1 2 3 প্লাস ওয়াই, ভি হচ্ছে কত 0 1 2 প্লাস জেড ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে 0 0 1। ওকে, আমরা কি করব, আমরা এক্স ওয়াই এবং জেড দিয়ে আগের মতো এটাকে মাল্টিপ্লাই করে নেব। লিখতে হবে এক্স 2x 3x প্লাস 0 y 2y প্লাস 0 0 z, হ্যাঁ 0 0 z। এখন তাহলে আমাদের কি আসতেছে, equating the corresponding components, equating the corresponding components and forming the linear system যদি আমি ফর্ম করি তাহলে x ইকুয়ালস আসবে আমার হচ্ছে x প্লাস 0 প্লাস 0 x, তাহলে এটা হচ্ছে x ইকুয়ালস a আসবে। তারপর হচ্ছে 2x প্লাস y 2x প্লাস y আসবে হচ্ছে আমার b, আর হচ্ছে 3x প্লাস 2y প্লাস z আসবে আমার হচ্ছে c। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো অলরেডি x ইকুয়ালস এখান থেকে therefore x ইকুয়ালস a আছে, তাহলে y কত দাঁড়াবে b minus 2x, that is b minus 2a, আর z কি দাঁড়াবে c minus 3x minus 2y, তার মানে হচ্ছে c minus 3a minus 2y, y মানে হচ্ছে b minus 2a। এটাকে ক্যালকুলেশন করলে পরে আমরা পাচ্ছি কত, আমরা z এর মান যেটা পাচ্ছি z ইকুয়ালস আসতেছে হচ্ছে c minus 2b প্লাস হচ্ছে a, c minus 2b minus a, হ্যাঁ মাইনাস a। এখন দেখো যে আমাদের সলিউশন যেটা পাওয়া যাচ্ছে এক্স ওয়াই জেড এর যে আমরা মান পেলাম, হ্যাঁ x ইকুয়ালস হচ্ছে a, y ইকুয়ালস b minus 2a এবং z ইকুয়ালস c minus 2b minus a,
এ বি সি এরা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা ইচ্ছা মতো ধরে নিতে পারবো, তার মানে আমাদের যে স্কেলার গুলো আছে সেগুলো হচ্ছে অসংখ্য মান, স্কেলারের অসংখ্য মান। খেয়াল করে দেখো এখানে স্কেলার কিন্তু পার্টিকুলার 1 2 3 4 এরকম কোনো ভ্যালু না। স্কেলার তুমি ধরো এ কেউ ধরলো 1, সে তার জন্য ওয়াই জেড বের করতে পারবে। আবার কেউ ধরলো 2, কেউ ধরলো 4, A4 ধরলো, A4 ধরে ওয়াই জেড এর মান বের করতে পারবে, ঠিক আছে। A5 অর্থাৎ এখানে এর মানটা হচ্ছে আরবিট্রারি, ইচ্ছা মতো ধরা যাবে। তার মানে এখানে যে সলিউশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন। তো ইনফাইনাইট সলিউশন মানে ইনফাইনাইট সংখ্যক স্কেলার তোমার কাছে আছে, যেই স্কেলার গুলা দিয়ে আমরা ভেক্টর গুলাকে মাল্টিপ্লাই করলে পরে আমার মাল্টিপ্লাই করে আমি লিনিয়ার কম্বিনেশনটা পাচ্ছি। তার মানে এখানে লিনিয়ার কম্বিনেশন যে কালেকশন সেটা একটা না, কিন্তু ইনফাইনাইট সংখ্যক কালেকশন। অর্থাৎ UVW কে স্পান করলে আমরা তাহলে বলতে পারি যে স্পান অফ UVW ইকুয়ালস R কিউব, অর্থাৎ পুরো স্পেসটাকেই সে জেনারেট করতেছে। এখান থেকে আমরা লিখতে পারবো যে does UV and W generate R cube, generate R cube, that is span of UVW equals R cube. Short রেকর্ডটা অফ করে দাও।